বন্যার পর খানাকুলের বিভিন্ন রাস্তা ক্ষতিগ্রস্ত হলেও সঠিকভাবে মেরামত করা হয়নি বলে অভিযোগ তুলেছেন বিজেপির বিধায়ক সুশান্ত ঘোষ। এ বিষয়ে তিনি শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র ভাষায় ক্ষোভ উগরে দেন। তার দাবি, স্পেশাল রিপেয়ারিংয়ের নামে তৃণমূল নেতারা বরাদ্দ টাকা লুট করেছেন এবং প্রশাসনও এতে মদত দিয়েছে। নন্দনপুর, রথতলা, রাজহাটি বাজার থেকে আজগুবিতলা সহ বিভিন্ন রাস্তায় নামমাত্র মেরামত করা হয়েছে, যা কয়েকদিনের মধ্যেই ভেঙে পড়েছে। ফলে সাধারণ মানুষ যাতায়াতের সমস্যায় পড়ছেন, নিয়মিত দুর্ঘটনা ঘটছে। বিধায়ক অভিযোগ করেন, রাস্তা দেখভালের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর 5 বছরের রক্ষণাবেক্ষণের নিয়ম থাকা সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এছাড়া খানাকুলের স্বাস্থ্যকেন্দ্রগুলোর অবস্থাও বেহাল। তিনি জানান, শাবলসিংহপুর উপস্বাস্থ্যকেন্দ্র ভেঙে গেছে, অন্যত্র গরু ছাগল চড়ছে। খানাকুলের হাসপাতালে পর্যাপ্ত জল পর্যন্ত নেই। তিনি এসডিওর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং অবিলম্বে ব্যবস্থা না নিলে অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন। তৃণমূলের খানাকুল 2 নম্বর ব্লক সভাপতি রমেন প্রামাণিক এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, বন্যায় রাস্তার ক্ষতি হয়েছে, তবুও কেন্দ্রের বিজেপি সরকার কোনো সাহায্য করেনি। তিনি জানান, পিচের সবচেয়ে বড় শত্রু হলো জল, তাই বৃষ্টিতে রাস্তা নষ্ট হওয়া স্বাভাবিক। বিধায়ক নিজে জেলা পরিষদের সদস্য হওয়ায় তারও দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেন তিনি। একটা ডিপার্টমেন্ট আছে, যে ডিপার্টমেন্ট থেকে এই প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তাগুলো সারানো হয়। সেই সঙ্গে জেলা পরিষদেরও কিছু রাস্তা রয়েছে। আপনি দেখে আসুন, প্রত্যেকটা রাস্তা স্পেশাল রিপেয়ারের নাম করে টাকাগুলো লুট করা হয়েছে। স্পেশাল রিপেয়ার, বন্যায় ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, সেগুলো রিপেয়ার করার কিচ্ছু হচ্ছে না, শুধু থুতু দিয়ে ছাতুগুলো দিয়ে চলে যাওয়া হচ্ছে। প্রত্যেকটা রাস্তা ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে। নন্দনপুর, রথতলা থেকে বউবাজার যাওয়ার রাস্তা মানুষ যেতে পারছে না, স্কুলের ছেলেমেয়েরা যেতে পারছে না, টোটো অটো উল্টে যাচ্ছে, সারানোর কোনো পরিকল্পনা নেই। রাজহাটি বাজার থেকে আপ টু অজগুবিতলা আপনি যান, পুরো রাস্তা খারাপ হয়ে গেছে, সেখানে মানুষ যেতে পারছে না, স্পেশাল রিপেয়ার হয়েছে। আপনি রাজহাটি ভীমতলা থেকে কাগনান যান, স্পেশাল রিপেয়ার হয়েছে, একদম যাচ্ছে তাই অবস্থা। আমি কালকে যাচ্ছিলাম রামনগর থেকে কয়েকতলা, স্পেশাল রিপেয়ার হয়েছে, কিচ্ছু না, শুধু থুতু দিয়ে ছাতুগুলো দিয়ে চলে যাচ্ছে, শুধু একটুখানি পিচ মানে লেপে দিয়ে চলে যাওয়ার মতন এইরকম হয়ে যাচ্ছে, কিচ্ছু নেই। এই হুগলি জেলা পরিষদের তৃণমূলের নেতারা আর তার সঙ্গে জেলা পরিষদের যারা ইঞ্জিনিয়ার আছে সব কটা চোর। এই চোরের টাকা ভাইপোর কাছে পর্যন্ত যাচ্ছে। স্পেশাল যদি রিপেয়ার হয় তাহলে সেখানে কেন ভালো করে রিপেয়ার করা হচ্ছে না? একটা রাস্তা 5 বছর তার মেয়াদ থাকে, যে এজেন্সি নেয় তার 5 বছর মেয়াদ থাকে। 5 বছরের মধ্যে রাস্তা যদি খারাপ হয়ে যায়, সেই এজেন্সি আবার রাস্তা সারানোর কথা, সেই রাস্তা সারাচ্ছে না। আপনি চক্করপুর থেকে আপ টু গণেশপুর যে রাস্তাটা আছে আপনি যান, স্পেশাল রিপেয়ার হয়েছে, কিন্তু তার মাঝে যে কন্ট্রাক্টর কাজ করে গেছে তার ওই রাস্তাটা সারিয়ে দেওয়ার যাওয়ার কথা, সে সারাইনি। আর কি করছে জেলার ইঞ্জিনিয়াররা? এসব ওপর থেকে নিচে পর্যন্ত চোর, সব টাকা ভাইপোর কাছে যাচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থার হাল যেরকম একই খারাপ, খানাকুলে উপস্বাস্থ্য কেন্দ্র সব ভেঙে গেছে। শাবলসিংহপুর উপস্বাস্থ্য কেন্দ্র ভাঙা, মারোখানা উপস্বাস্থ্য কেন্দ্র সেখানে গরু ছাগল চড়ছে। আপনি এদিকে যারা রামচন্দ্রপুর উপস্বাস্থ্য কেন্দ্র গরু ছাগল চড়ছে। খানাকুল হাসপাতালে তো মানুষ জলও পায় না। কি চলছে এটা? রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তো আগের এমএলএ থাকতো এখানে, রোগী কল্যাণ সমিতি তো এখন তো আমাদেরকে চেঞ্জ করে দিয়ে ওখানে তৃণমূলের নেতারা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হয়েছে। তাতেও কেন ওষুধ নেই? তাতেও কেন ডাক্তার ঠিক মতো আসছে না? তাতেও কেন পরিষেবা নেই? মানুষ যাবে কোথায়? আমরা কয়েকদিনের মধ্যে এসডিও ঘেরাও করব, আরামবাগ এসডিও কে ঘেরাও করব, ঘেরাও করে রাখবো ঘন্টার পর ঘন্টা। এই জিনিস চলতে পারে না। খানাকুলের মানুষকে বোকা ভাবছে এরা, খানাকুলকে ডুবিয়ে মারার চেষ্টা চলছে। এই জিনিস চলতে পারে না, আমরা চলতে দেব না। আরামবাগ এসডিও কে আমরা ঘন্টার পর ঘন্টা ব্লক করে রাখবো আরামবাগে, আর হাজার হাজার মানুষকে নিয়ে যাব। নোংরামও চলছে, দাস্তেমি বোনা চলছে, এই জিনিস চলতে পারে না। কেন প্রত্যেকদিন টোটো অটো উল্টে যাবে? কি করছে আরামবাগ এসডিও? উনি কি করতে বসে আছেন? তৃণমূলের চামচাগিরি করতে নাকি? কেন হচ্ছে না কাজ? ওনার দেখার কর্তব্য নেই, দায়িত্ব নেই? আমাকে কেন প্রত্যেকদিন কমপ্লেন জানাতে হবে? ওনারা প্রশাসনিক আধিকারিক হিসাবে কি করছেন? ডিএম কি করছে? আসে মাঝে মধ্যে ছবি তুলতে, এইদিক ওদিক আসে, ছবি তুলে চলে যায়, একটা কাজ করে না। সব কটা চোর।
চুরিগিরি চলছে এখানে, জনগণের টাকা লুট চলছে। ডিএম আর এসডিও দুজনে খানাকুলের মাটিতে দিলে খানাকুলের জনগণ ওনাদেরকে ঘেরাও করবে, অবরোধ করে রাখবে। কেন মানুষ এখানে সুযোগ সুবিধা পাবে না? কেন আজকে বন্যার 8 মাস 9 মাস কেটে গেলেও এখনো কেন বাঁধগুলো হয়নি? কেন টেন্ডার এত ঢিলে চলছে? প্রশাসনিক আধিকারিকরা যদি দায়িত্বে না থেকে কাজ করতে পারে, ওদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। তৃণমূলের দলদাস পালিশ করতে করতে এরা আজকে নিজেদের বিবেকটাকে হারিয়ে ফেলেছে। কি বলতে চাচ্ছেন যে প্রশাসনিক ব্যক্তিরা তৃণমূলের সাথে একদম পুরোপুরি প্রশাসনের প্রত্যেকটা কর্তা আজকে তৃণমূলের পাচাটা হয়ে গেছে। পালিশ করতে করতে এদের সময় চলে যাচ্ছে। কাজ কি হবে এদের দেখার ইয়ে নেই, যে পুরো এলাকাটা রাস্তাঘাট ভেঙে চুরে তছনছ হয়ে আছে, সেই রাস্তাঘাটগুলোকে সারাতে হবে, সুন্দরভাবে রিপেয়ার করতে হবে, এদিকে কোনো হুঁশ নেই। পালিশ করতে ব্যস্ত। মমতা ব্যানার্জি আসবে, কোথায় তার কনভয় যাবে, কোথায় তার আসবে, কি খাবে, কি তার ভাইপোড়া চেলা চামুন্ডারা কি করবে সেটা দেখতেই ব্যস্ত। এই জিনিস চলতে পারে না, এটা আমরা চলতে দেব না। বলি এই পাগল পুরুলজালি বিধায়ক যে আমি নামটা দিয়েছিলাম সেই নামটা সার্থক হয়েছে। তাই পাগলে কিনা বলা ছাগলে কিনা খায় একটা প্রচলন বাক্য আছে না, তো এই পাগল কি বলছে আমার তাতে কিচ্ছু তৃণমূলের যায় এসে যায় না। আপনাকে বলে রাখি, এই নিত্য দিনে দেখেছেন ভয়াবহ বন্যায়, সেই বন্যায় এই রাস্তাগুলো মানে বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে কেন্দ্রীয় সরকার কোনো রকম রাজ্যকে সাহায্য করছে না। শুধুমাত্র ভোটে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্য দেখবেন আবাস যোজনার টাকা বন্ধ রেখেছে, এবং বন্যায় যে মানে প্রাকৃতিক দুর্যোগে যে ক্ষয়ক্ষতি হয় অন্য স্টেটের তুলনায় আমাদের পশ্চিমবাংলাকে সবসময় মানে নিম্ন ছোট নজরে কুনজরে দেখা, যে তৃণমূলকে হারাতে হবে, সেখানে জব্দ করতে হবে কেন্দ্র থেকে কোনো আর্থিক সাহায্য না দিয়ে। পিচ হচ্ছে জল হচ্ছে পিচের সব থেকে বড় শত্রু। যখনই এই জল লাগে পিচে, এই রাস্তাগুলো এত স্রোত বয়, বিভিন্ন নদী নালা দিয়ে পরিবেষ্টিত খানাকুল, তো সেই স্রোত বয়ে সেই রাস্তাগুলো ভেঙে যায়। তা আমি ওনাকে একটা রাস্তাই আমি বলছি, যেটা হচ্ছে আমাদের নন্দনপুর থেকে মারোখানা, যেই রাস্তার কথা উনি উল্লেখ করেছেন তার মধ্যে একটি, সেখানে ওনারও বাড়ি পড়ে আমারও বাড়ি পড়ে। তো সেই রাস্তাটি বামফ্রন্টের আমলে যখন উনি হাফ প্যান্ট পরে স্কুলে যেতেন, এক কোমর কাদা পেরিয়ে পেরিয়ে যেতে হতো বর্ষার সময়। সেই রাস্তা এই মামাটি মানুষ সরকারের আমলেই হয়েছে 2011-তে ক্ষমতায় আসার পর। তো ওনার চোখে তখন নেবা হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি এই চোর চিটিংবাজ মানে চোরের মায়ের বড় গলা না, এই পুরুলজালি বিধায়ক এর কাজ নেই। দেখবেন এই কোনো জায়গায় কাটমানি নিয়ে সব আন্ডার টেবিল সেটিং করে তৃণমূলকে গালমন্দ করে, এর তো আর কোনো কাজ করে না, জনগণের কাজ করে না। জনগণ এনাকে নির্বাচিত করেছে জালি সার্টিফিকেটের বিধায়ক। তাই এই পুরুলজালি বিধায়ক কি বলছে, উনি বিধায়ক, উনি আবার জেলা পরিষদ মেম্বার, যেই রাস্তাগুলোর কথা বলেছেন সবগুলো ওনার আন্ডারে পড়ে। তাহলে উনি কি শীত ঘুম ঘুমাচ্ছিলেন? উনি কেন ঠিকাদারকে প্রশ্ন করেননি যে রাস্তার কাজ খারাপ হচ্ছে? কোথায় কোথায় তো খানাকুলে বাস স্ট্যান্ড এসে থানা ঘেরাও করছে, খানাকুলে বাস স্ট্যান্ডে টায়ার জ্বালাচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে। আসলে কন্ট্রাক্টরকে বলবে না, কারণ তার কাছ থেকে কাটমানি নিয়ে নিয়েছে। দেখবেন সন্ধ্যাবেলা চোরটা সেই হুদো বেড়ালগুলো যেমন ঘুরে দেখবেন না গাছে ইঁদুর ধরতে, ও টাকা তুলতে ঘুরে, ও 4-5টা বডিগার্ড নিয়ে বিভিন্ন জায়গায় দেখবেন ইরিগেশনের কাজ হচ্ছে, কোথায় রাস্তার কাজ হচ্ছে, কন্ট্রাক্টর থেকে টাকা নিচ্ছে, আরামবাগে জায়গা কিনছে। কোথা থেকে এত পয়সা পাচ্ছে? পচা মিষ্টির দোকানে মিষ্টি বিক্রি করে রাস্তা থেকে কাটমানি তুলে তৃণমূলকে গালমন্দ করছে। আমাদের যুবরাজকে বলছেন ওখানে তাকে পৌঁছাতে হয় না, তিনি যথেষ্ট রিচ, যথেষ্ট কাজের সাথে যুক্ত। আপনি পচা মিষ্টির দোকানে ক টাকার মিষ্টি বিক্রি হয়? আপনারা তো দহরম মহরম 4-5টা গাড়ি চেঞ্জ করছেন, ঘুরছেন। চোর চিটিংবাজ, বলতে লজ্জা করে না? আগে কাজ করুন নিজের কাজটা। আপনাকে জনগণ আপনাকে নির্বাচিত করে নিচ্ছে, আর 4 মাস 5 মাসের বিধায়ক, তারপর আপনাকে বলে বলে বুথে হারাবো। আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর। এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট। তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে, আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন। আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই, এক ফোন করুন, আমরা পৌঁছে দেব আপনার এলাকায়। যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে। মোবাইল নম্বর 814534115573 এবং 8768338084। আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই
তাজা স্বাদ।